আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, একটা কথা আছে, যেই দেশ গুণীজনদের কদর করতে পারে না সেই দেশে আসলে গুণীজনদের জন্ম হয় না। দেখেন সাকিব আল হাসান যে আসলে আমাদের দেশের খেলার সৌন্দর্য, আমাদের দেশটাকে বিশ্ব দরবারে পরিচয় করে দেওয়ার জন্য সাকিব আল হাসানের অবদান অনেক অনেক বলে শেষ করা যাবে না। সেই সাকিব আল হাসানকে রাজনীতির প্যাসে ফেলে আজকে সাকিব আল হাসানের ক্যারিয়ারকে নষ্ট করার জন্য কিছু লোক উঠে পড়ে লাগছে। দেখেন ভাই, রাজনীতি একটা ভিন্ন একটা সাইড, রাজনীতি ভিন্ন একটা সাইড। রাজনীতিকে খেলার সাথে যদি আপনি গুলিয়ে ফেলেন তাহলে এটা আসলে ঠিক হবে না। সাকিব আল হাসান আমাদের দেশের জন্য অনেক অনেক অবদান রেখেছেন। দেশের ক্রিকেটের জন্য সাকিব আল হাসানের অবদান এটা ভুলার না। যদি কেউ ভুলে যায় তাহলে সে জাতির নেমও খারাপ। এক কথায় সাকিব আল হাসান আমাদের মাগুরার সন্তান। মানুষ বলতেই ভুল, ভুল থাকবেই, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। আউয়ালুন নাসে আউয়ালুন নাসিন, মানুষ মাত্রই ভুল, ভুল তো হবেই। তো হয়তো সাকিব আল হাসান ভুল করেছেন, এটা নিঃসন্দেহে বলতে পারি যে সাকিব আল হাসান ভুল করেছেন। তার জন্য তার নামে মামলা দিয়ে তার ক্রিকেট ক্যারিয়ারকে একেবারে ধ্বংস করার জন্য এটা মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে গেল। এটা মনে হয় ঠিক হচ্ছে না। কারণ দেখেন, যখন বাংলাদেশের মধ্যে আন্দোলন একদম তুঙ্গে, তখন কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশে ছিল না। সাকিব আল হাসান ছিল বাইরের কান্ট্রিতে, সে তার খেলায় পার্টিসিপেট করতেছিল। আমার ধারণা মতে সে তার খেলা নিয়েই ব্যস্ত ছিল, সে দেশের পরিস্থিতি নিয়ে এতটা ব্যস্ত ছিল না। শুধুমাত্র জাস্ট সে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে এমপি হওয়ার কারণে তার সাথে যে শত্রুতা করা হচ্ছে, এটার পক্ষে আমরা নাই, এটার পক্ষে নয়। সাকিব আল হাসান আমার জেলার ছেলে, আমি মাগুরার ছেলে, সাকিব আল হাসানও মাগুরার ছেলে। এই জন্য সেই জায়গা থেকে শুধু জেলার ছেলে হিসেবে নয়, সাকিব আল হাসান আমাদের মাগুরার সম্পদ, দেশের সম্পদ। সাকিব আল হাসান আমাদের দেশের ক্রিকেটের সম্পদ। এই সম্পদটাকে এই রাজনীতির খেলা খেলে নষ্ট করে দিয়েন না। হ্যাঁ, আমি মানি, আবারও স্বীকার করি যে সাকিব আল হাসান ভুল করেছেন, তার জন্য তার শাস্তিটা অনেক বড় হয়ে যাচ্ছে না? তার অপরাধ যতটুকু, তার থেকে শাস্তিটা কি অনেক বড় হয়ে যাচ্ছে কিনা, এটা একটু বিবেচনা করুন। একটা প্রশ্ন, আপনারা যারা সাকিব আল হাসানের বিপক্ষে আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রেখে যাই। প্রশ্নটা হচ্ছে, আপনি যদি সাকিব আল হাসানের জায়গায় থাকতেন, সাকিব আল হাসান যদি ছাত্রদের পক্ষে আন্দোলনের কথা বলতেন, তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হতো যে সাকিব আল হাসানকে পার্লামেন্টের সদস্য পদ থেকে ক্যান্সেল করতে হতো, নিজেকে পার্লামেন্টের সদস্য থেকে পদত্যাগ করতে হতো। পদত্যাগ করে এরপরে ছাত্রদের পক্ষে তিনি কথা বলতে পারতেন। কিন্তু আপনি তো সূক্ষ্ম কথা একটু চিন্তা করেন যে আপনি যদি ওই পদে থাকতেন তাহলে আপনি কি করতেন? এই কাজটা আপনি নিতেন? অবশ্যই বলবেন যে ভাই আমি নিতাম। কতটুকু যে নিতেন এটা তো বোঝাই যায়। যাক, এরপরও আমি বলি যে না, এটা ভুল করেছেন, ওনারা পক্ষে নেয় নাই, ছাত্রদের আন্দোলনের পক্ষে নেয় নাই, এটা ভুল, নিঃসন্দেহে ভুল। কিন্তু তার জন্য তার লাইফটা, ক্যারিয়ারটাকে নষ্ট করে দেওয়া, এটা মনে হয় একটু বেশিই হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের মাগুরার ছেলে, সাকিবকে আমরা ভালোবাসি। তো ভাই, আমলিকের দালাল বলেন, যাই বলেন, ইতিপূর্বে বিভিন্ন কথা বলে আমি আমলিকের দালাল হয়েছি। তো যাই বলেন, আমলিকের দালাল বলেন আর যাই বলেন, পরিশেষে বলবো সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সৌন্দর্য। এই সৌন্দর্যটাকে আপনারা রাজনৈতিক প্রতিহিংসায় নষ্ট করেন না। আমি একজন প্লেয়ার সাকিবকে চাই, রাজনৈতিক সাকিবকে নয়, প্লেয়ার সাকিবকে চাই। এই জন্য সাকিবকে রাজনীতির বাইরে রেখে একজন প্লেয়ার সাকিব হিসাবে তাকে ক্ষমা করে দিয়ে আমরা মাগুরাবাসী সাকিবের পক্ষ হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা অন্তত সাকিব আল হাসানকে খেলার সুযোগ করে দেন, সাকিব আল হাসানকে খেলা থেকে বাদ দিয়েন না, প্লিজ প্লিজ প্লিজ। যদি এই কথাগুলোর মাধ্যম দিয়ে কারোর মনে কষ্ট দিয়ে থাকি, অবশ্যই ক্ষমা করে দিবেন।